পোশাক কারখানায় চাকরি করতেন আবুল কালাম। ইউটিউবে মাশরুম চাষের ভিডিও দেখে মাশরুম চাষে উদ্বুদ্ধ হন তিনি। এরপর মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে ছেড়ে দেন চাকরি। গ্রামে ফিরে গিয়ে শুরু করেন মাশরুম চাষ। মাশরুম চাষের পদ্ধতি নিয়ে চাষী আবুল কালাম জানান, খড় ছোট ছোট করে কেটে নিয়ে গরম পানিতে ভিজিয়ে পরিষ্কার করে নিতে হয়। এরপর খড়গুলোকে রোদে শুকিয়ে প্লাস্টিকের ব্যাগে নিয়ে বাতাস বের করে তার মধ্যে মাশরুমের স্পন দেওয়া হয়। কয়েক ধাপে এভাবে খড় ও স্পন দিয়ে ব্যাগ বন্ধ করে নেওয়া হয়। সূচের মতো সরু কিছু দিয়ে সেই ব্যাগে ছোট ছোট ছিদ্র করে দিতে হয়। এই স্পন বীজ থেকে আবার খড়ের সিলিন্ডার করা হয়, যা বেসিক্যালি খড়ের সিলিন্ডারে বেশি মাশরুম পাওয়া যায় বিধায় সারা বছর মোটামুটি খড়ের সিলিন্ডারে মাশরুম উৎপাদন করে থাকি। স্পন ও খড় ভর্তি এই ব্যাগগুলোকে এমন জায়গায় রাখতে হয় যেখানে সূর্যের আলো সরাসরি না লাগে, তবে ঘরে যেন আলো বাতাস যাওয়া আসা করতে পারে। এভাবে 15 দিন রাখার পর পানি স্প্রে করতে হয়। কিছুদিন এভাবে পানি স্প্রে করতে থাকলে ব্যাগের গায়ের ছোট ছোট ছিদ্র দিয়ে মাশরুম বেরোতে শুরু করে। মাশরুমটি উপযুক্ত হয়ে যায় 7 দিনে। তারপরে এই মাশরুমটি হারভেস্ট করে স্থানীয় বাজারে 200 থেকে 400 টাকা প্রতি কেজি দরে মার্কেটে বিক্রি করা হয়। আবুল কালামের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথ চর এলাকায়। বাড়ির উঠানে একটি ঘর তুলে সেখানেই তিনি উৎপাদন করছেন মাশরুম। গার্মেন্টস ফ্যাক্টরির চাকরি ছেড়ে মাশরুম চাষ করে এখন সফল উদ্যোক্তা আবুল কালাম। কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মদ তানিয়া আক্তার জানান, মাশরুম চাষের জন্য আবুল কালামকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে কৃষি অফিস থেকে। এরই মধ্যে তাকে একটি ইনকুলেশন ঘর, চাষ ঘর, ভ্যান গাড়ি, স্টেরিলাইজেশন চেম্বার করে দেওয়া হয়েছে। উৎপাদনের জন্য যে সাপোর্টগুলো দরকার, যেমন তাকে এখানে স্প্রে সিস্টেম, মাশরুম উৎপাদন বা মাশরুম স্পন রাখার জন্য তাকে কিছু র্যাক কিনে দেওয়া হয়। সে বর্তমানে আমাদের এই উপকরণগুলো সহযোগিতার মাধ্যমে সে এটা খুব সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছে এবং মাশরুম উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছে। বর্তমানে তার মাশরুম উৎপাদন রয়েছে এবং আমরা একটা মার্কেটিং ভ্যান উপজেলা কৃষি অফিস থেকে তাকে সরবরাহ করেছি। মাশরুম চাষে আবুল কালামের সফলতা দেখে এলাকার অনেকেই আগ্রহী হচ্ছেন মাশরুম চাষে। বসে না থেকে মাশরুম চাষ করে তারাও হতে চান উদ্যোক্তা। শাহনাজ পারভীন, কালবেলা।